জি, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে আপনাদের 25 নাম্বার ক্লাস। ক্লাসের টপিক হচ্ছে রিসেট ওয়ার্ডপ্রেস ইউজিং ডব্লিউপি রিসেট প্লাগইন, দেন ইন্ট্রোডিউস ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম প্লাগইন এন্ড থিম রিপোজিটরি অ্যাজ themeforest.net, দেন হচ্ছে ইনস্টল উডমার্ট প্রিমিয়াম থিম এন্ড ডেমো ইম্পোর্ট, তারপর হচ্ছে গিয়ে সেট আপ কমার্স। তাহলে আপনাদের আজকে থেকে শুরু হতে যাচ্ছে প্রিমিয়াম থিম নিয়ে কাজ। তো এতদিন পর্যন্ত আমরা ফ্রি রিসোর্স নিয়ে অনেক কাজ করেছি, প্রিমিয়াম প্লাগইন নিয়ে কিছু কাজ করেছি। তো আজকে থেকে যেহেতু আমরা শুরু করতে যাচ্ছি প্রিমিয়াম একটা থিম নিয়ে, আর এই প্রিমিয়াম থিমটা যেটা নিয়ে কাজ করতেছি, আপনি যদি জাস্ট এই থিমটাকে ভালোভাবে রপ্ত করতে পারেন, শুধুমাত্র এই থিম দিয়ে আপনি সাইট বানায় শেষ করতে পারবেন না। হ্যাঁ, কারণ হচ্ছে উডমার্ট থিমটা অত্যন্ত জনপ্রিয় একটা থিম। ওকে, বাই দ্য ওয়ে, আমরা প্রিমিয়াম থিম নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের সাইটটাকে আগে রেডি করে নেই, যেহেতু আমাদের সাইটে আমরা প্রিভিয়াস অনেকগুলো কাজ করেছি। সাইটটাকে আমরা রিসেট করে নিব প্রথমে। প্লাগইনসে যাচ্ছি, ইনস্টল প্লাগইনসে। আমাদের মেবি ডব্লিউপি রিসেট প্লাগইনটা ইনস্টল করা আছে, সো ওই প্লাগইনটা দিয়ে আমরা প্রথমে রিসেট করে নিব। ওপেন ডব্লিউপি রিসেট টুলস, বাইরে ক্লিক করে দিচ্ছি, দেন নিচের দিকে যাচ্ছি, যাওয়ার পর হচ্ছে এই জায়গায় এসে আমি রিসেট লিখবো, আর ইএসইটি রিসেট, দেন রিসেট সাইট, রিসেট ওয়ার্ডপ্রেস। ওকে, সাইট রিসেট করে ফেলেছি। এখন আমাদের কিছু কাজ আছে, ফান্ডামেন্টাল কিছু কাজ আছে। পারমালিংসে যাব, দেন পোস্ট নেম সিলেক্ট করে দিয়ে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব। প্লাগইনসে যাব, এখানে প্রচুর পরিমাণ প্লাগইন ইনস্টল করা আছে। আমরা আগে থেকে এত প্লাগইন রাখবো না, সবগুলো আচ্ছা যা যা লাগতে পারে ওই প্লাগইন গুলো রেখে দিই। এলিমেন্টরটা লাগবে, তারপর হচ্ছে গিয়ে উকমার্সটা লাগবে। এগুলো সিলেক্ট হচ্ছে না, বাই দ্য ওয়ে, সমস্যা নাই। আর বাকিগুলো যা আছে। হ্যালো স্যার, হ্যালো হ্যালো একটা হ্যালো। জি, বলেন। হ্যাঁ, একটু মধ্যখানে ডিস্টার্ব করলাম। বলছি স্যার, উপমার্সটাও একটু ডিলিট করে দিই, ওইটা উপমার্সটা একটু দেখে দিন না, কারণ আমি ওই ক্লাসটা মিস করেছিলাম। কমার্সের উপর আমি আর আজকে ব্যাক আছে তো আপনাদের, কমার্সের উপর আজকে শুধু ওইটা ইনস্টল দেখালেই হবে। ইনস্টল অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, আমি দেখাচ্ছি তারপর। ওকে, হুম এগুলো হুম। একবারে ডিলিট করা যাবে না, আমি ডিঅ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যাপ্লাই, আচ্ছা ডিঅ্যাক্টিভেট তো আগেই করা আছে। আহ, যেগুলো ডিলিট হওয়ার আমি সবকিছু ডিলিট করে দিচ্ছি। অ্যাপ্লাই। ওকে, কমার্সটা ডিলিট করার অপশন, আচ্ছা এটা ডিলিট করি। ডিলিট, ডিলিট। কমার্সটা ডিলিট করার অপশন আসতেছে, রিফ্রেশ করি, এখন চলে আসছে ডিলিট। ওকে, এটা থাকুক। তো আমরা এখন কি করব, আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে থিমসে। থিমসে আমাদের এই থিমটা দরকার নাই, ডিলিট করে দেই। দেন যাব হচ্ছে পেজেসে, তাহলে আমাদের এই পেজগুলো দরকার নাই, ট্রাশ করে দিচ্ছি। ট্রাশ থেকে ডিলিট পার্মানেন্টলি, ডিলিট পার্মানেন্টলি। দেন মিডিয়াতে কিছু আছে কিনা দেখি, মিডিয়া একেবারে খালি। পোস্টে যাই, এই পোস্টটা আমাদের দরকার নেই, ডিলিট করে দিই। ওকে, ফান্ডামেন্টালি কাজগুলো আমরা করে নিলাম, মানে একদম ফ্রেশ একটা সাইট আমরা রেডি করলাম। এখন আমাদের থিমটাকে ইনস্টল করতে হবে। আচ্ছা, থিম ইনস্টল করবো তার আগে আমরা প্রিমিয়াম থিম এবং প্রিমিয়াম প্লাগইন সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। প্রিমিয়াম থিমের যে রিপোজিটরি বা প্রিমিয়াম থিমের যে লাইব্রেরি, সেটার নাম হচ্ছে themeforest.net। ওকে, themeforest.net এন্টার প্রেস করলাম। এটা হচ্ছে ইনভাটো মার্কেটের একটা মার্কেট প্লেস, যেখানে ডেভেলপাররা থিম তৈরি করে এবং এখানে আপলোড করে এপ্রুভ করায়। সেই থিমগুলো এখানে সেল হয়, যে পরিমাণ সেল হয় সেখান থেকে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট দেওয়া হয়। তো আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখুন এই পর্যন্ত ইনভার্টো মার্কেটে, এই মার্কেটে আইটেম সোল্ড হয়েছে কত, 7,74,97,887টা। ওইখান থেকে কি পরিমাণ
আর্নিং হয়েছে বা এখান থেকে কি পরিমাণ আর্নিং জেনারেট হয়েছে, 121 কোটি বলা যায় নাকি 12 কোটি 18 লক্ষ, না না, তাহলে 121 কোটি 82 লক্ষ 32,362 ডলার। ঠিক আছে, তো দেখেন একটা মার্কেট প্লেস যেখানে হাজার হাজার থিম আছে, ওই থিম গুলো সেল করে কি পরিমাণ আর্নিং জেনারেট হয়েছে, এটা আমাদের মুখ্য বিষয় না, বাট কি পরিমাণ হয়েছে সেটা জানার জন্য আমি জাস্ট এই বিষয়টুকু দেখালাম। এইখানে আপনার ওয়ার্ডপ্রেস থিম, ই কমার্স টেমপ্লেট, সাইট টেমপ্লেটস, মার্কেটিং টেমপ্লেট, সিএমএস টেমপ্লেটস, এছাড়া অনেক অনেক কিছু সেল হয়। তো বাই দ্য ওয়ে, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, সো আমরা ওয়ার্ডপ্রেস থিম সম্পর্কে একটু জানবো। ধরেন আমি যদি এখন সিম্পলি এই যে ওয়ার্ডপ্রেস থিম এখানে ক্লিক করে দেই, তাহলে আমরা এখানে কিছু পপুলার থিম দেখতে পাবো। আহ, যে থিমগুলো পপুলার, যেমন উইকলি বেস্ট সেলার্স, এই সপ্তাহে সবচেয়ে বেশি সেল হয়েছে অ্যাবাডা থিম, বি থিম, তারপর হচ্ছে উডমার্ট, দেখেন উডমার্টটা 3 নম্বরে আছে। এরপর হচ্ছে কি আপনার ফ্ল্যাটসাম থিম। এরপর আহ, মানে এখানে জাস্ট শোকেস করা হয়েছে প্রোডাক্টগুলোকে। তো এই যে অ্যাবাডা থিম, এটার প্রাইস কত, $69। এই পর্যন্ত সেল হয়েছে 26,000, না না, এই পর্যন্ত সেল হয়েছে কতগুলা, 1.024 সেলস, মানে 10 লক্ষর উপরে সেল হয়েছে একটা থিম। ক্যান ইউ ইমাজিন? এরপরে এটা হচ্ছে কত, বি থিম, কতবার সেল হয়েছে, 322.7K, মানে 3,22,000 বার সেল হয়েছে। এরপর উডমার্ট থিম সেল হয়েছে 97K, মানে 97,000। এটা হচ্ছে 257K, মানে 2,57,000 সেল হয়েছে। তো এই যে থিম গুলো, আমি যদি একটু ভিউ অলে ক্লিক করি, তাহলে এখানে আপনি একটু খেয়াল করেন, এই যে এটা হচ্ছে প্ল্যাটফর্ম, দেখলাম D7 থিমটা 234টা সেল হয়েছে মাত্র। এরপর হচ্ছে গিয়ে 179টা সেল হয়েছে, মানে এরকম একটা, দুইটা, 10টা, 15টা, 1,000, 5,000, 1 লক্ষ, 5 লক্ষ এরকম সেল হচ্ছে এই থিম গুলো। তো এখানে অনেক ধরনের থিম আছে, অনেক ধরনের টেমপ্লেট আছে। যেমন এটা হচ্ছে ই কমার্স সহ মাল্টিপারপাস, এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানানো যায় এই টেমপ্লেটটা দিয়ে। এরপর বি থিম দিয়ে আপনার মাল্টিপারপাস, এটাও মাল্টিপারপাস, উডমার্টটাও মাল্টিপারপাস। তো যাই হোক, আমরা উডমার্ট থিমটা একটু দেখবো, তার আগে আমরা প্লাগইনের রিপোজিটরি সম্পর্কে জানি। প্রিমিয়াম প্লাগইন কোথায় পাওয়া যায়, ওইটাও ইনভার্টো মার্কেটেরই আরেকটা মার্কেট প্লেস, যেটার নাম হচ্ছে কোডক্যানিয়ন.net, কোডক্যানিয়ন.net। এই যে এটাও ইনভার্টো মার্কেটের, ঠিক আছে। কোডক্যানিয়নটা কি, ইনভার্টো মার্কেটের। এখানে ওইখানে পাওয়া যায় হচ্ছে থিম, এখানে পাওয়া যায় ওয়ার্ডপ্রেস প্লাগইন, পিএইচপি স্ক্রিপ্টস, মোবাইল অ্যাপস, এইচটিএমএল টেমপ্লেট, জাভাস্ক্রিপ্ট, প্লাগইনস সহ, মানে আরো অনেক কিছু। ওকে, তো আমরা যদি একটু ওয়ার্ডপ্রেস প্লাগইনস রিপোজিটরিতে যাই, তাহলে এখানে আমরা কি কি দেখতে পাই, ড্রপ শিপিং অ্যান্ড ফুলফিলমেন্টের প্লাগইন, এরপর হচ্ছে গিয়ে ফুড বুক বান্ডেল, আলি এক্সপ্রেস, অনেক অনেক প্রিমিয়াম প্লাগইন এখানে আছে। ঠিক আছে, অনেক। সাউন্ড কেটে যাচ্ছে স্যার। জি, মেবি নেটের একটা ইস্যু আছে এখন। ঠিক ঠিক আছে আছে ভাই, আমাদের এখানে ঠিক আছে, আমরা শুনতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা, আমাদের ঠিক আছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই যে প্লাগইন গুলো, এই প্লাগইন গুলো বিভিন্ন কাজে আমাদের লাগে। দেখা গেছে অনেক সময় ফ্রি প্লাগইন দিয়ে আমাদের অনেক কিছু করা যায় না, তখন আমাদের কি করতে হয়, প্রিমিয়াম প্লাগইন কিনতে হয়। এক একটা প্লাগইনের কিন্তু অনেক দাম। ঠিক আছে, যেমন এই প্লাগইনটার দাম $18, এটার দাম হচ্ছে $28, এটার দাম $69। অনেক দামি দামি প্লাগইন কিন্তু এখানে আছে। তাহলে এই প্লাগইন গুলো দিয়ে আমরা বিভিন্ন প্রবলেম সলিউশন করতে পারি। ভাই, আপনি কি কোনো প্লাগইন এখানে দেননি যেটা বিক্রি করে এই মার্কেট প্লেস আর্ন করতে পারেন আপনি? আমি তো ডেভেলপার না, যারা ডেভেলপার তারা দেয়। ঠিক আছে, ডেভেলপার বলতে কাদেরকে বোঝায়, ডেভেলপার হচ্ছে যারা কিনা আপনার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড কোডিং জানে, এবং ওই কোডিং করে বিভিন্ন সাইট বা বিভিন্ন প্লাগইন অথবা বিভিন্ন থিম তৈরি করে। ভাইয়া এখানে যে প্রাইস গুলো আছে এটা কি 1 বছরের জন্য নাকি একবারে আমি এটা ডিপেন্ড করে, কিছু কিছু থিম বা কিছু কিছু প্লাগইন আছে আপনাকে লাইফ টাইমের জন্য দিয়ে দিবে, আবার কিছু কিছু আছে হচ্ছে আপনার সাবস্ক্রিপশন বেসড। এটা যেমন এলিমেন্টর প্রো একটা সাবস্ক্রিপশন বেসড প্লাগইন। আবার আপনি যদি
হ্যাঁ, আপনার প্রশ্নের আনসার আমি আমি দিচ্ছি, হ্যাঁ। জি জি। আবার যদি এই উডমার্ট থিমে আমরা যাই, তাহলে উডমার্ট থিমটা আপনি একবার কিনবেন আর কিনতে হবে না, এটা লাইফ টাইম, ঠিক আছে। $59 দিয়ে আপনি উডমার্ট থিমটা একবার কিনবেন, একটা সাইটে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনাকে প্রতি বছর পে করতে হবে না। আর যদি আপনি এলিমেন্টরে যান, সাপোজ এলিমেন্টর প্রোতে যান, এলিমেন্টর প্রো, তাহলে ওইখানকার প্রাইসিং এ যদি যান, দেখবেন যে আহ, ওইটা আপনাকে প্রতি মাসে অথবা প্রতি বছর পে করতে হবে। আমি যদি একটু প্রাইসিং এ যাই, তাহলে দেখুন এখানে তাদের প্রাইসিং সিস্টেমটা কিরকম। এই যে এখানে লেখা আছে পার মান্থ, ঠিক আছে। আপনি ইয়ারলি সিলেক্ট করলে পার ইয়ার আপনাকে পে করতে হবে, তারা লাইফ টাইম দেয় না, ঠিক আছে। তো আচ্ছা, আর একটা কোশ্চেন স্যার। স্যার বলছি, ধরুন এই যে হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে হচ্ছে বিল্ডার গুলো আছে, ধরুন বিল্ডার বলুন বা হচ্ছে অন্য যে কোনো প্লাগইনস বলুন, আমি যদি কিনি, মানে পেড প্লাগইনস গুলো কিনে হয়তো ধরুন কিনে নিলাম, নিয়ে হচ্ছে আমি একটা প্রজেক্টে বিভিন্ন ধরনের প্রজেক্টে ইউজ করতে পারবো। মানে ধরুন আমাকে একটা ক্লায়েন্ট বললো যে এই জিনিসটা চাই, সেই ক্লায়েন্টকে দিলাম, বা অন্য আর একটা ক্লায়েন্ট বললো আমার এইটাই চাই, মানে সেম জিনিস আমি দুটো একই জিনিস ইউজ করতে পারবো। আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে এটা। দেখুন এখানে বলা আছে একটা সাইটে ব্যবহার করতে পারবেন, এখানে বলা আছে একটা সাইটে ব্যবহার করতে পারবেন, এখানে বলা আছে 3টা সাইটে ব্যবহার করতে পারবেন, এখানে বলা আছে 25টা সাইটে ব্যবহার করতে পারবেন। আর যদি 1000 ও সাইটের জন্য নেন, তাহলে আপনার এই পরিমাণ পার মান্থ পে করতে হবে, ঠিক আছে। ও, তার মানে হচ্ছে এখানে বান্ডেল সিস্টেমও আছে, আবার সিঙ্গেল লাইসেন্সও আছে। এখন আচ্ছা আচ্ছা। লাইসেন্স আপনি যদি একটা সাইটে ব্যবহার করতে পারেন, তাহলে একটা সাইটের জন্যই প্রযোজ্য, আপনি একাধিক হ্যাঁ, সাইটে ব্যবহার করতে পারবেন না। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। ভাইয়া ওকে, এরা কেমন করে বুঝবে যে আমরা একটা সাইটে ইউজ করলাম না একাধিক সাইটে ইউজ করলাম? আপনাকে একটা লাইসেন্স দিবে, ওই লাইসেন্সটা একটা সাইটে ইউজ করে ফেললে, এরপর আপনি অন্য অন্য জায়গায় যদি ব্যবহার করতে চান, ওখানে ইনভ্যালিড দেখাবে। কুকিজের মতো মতো কিছুটা এরকম। বলতে পারেন। আচ্ছা, তো এই যেমন আপনি এই যে উডমার্ট থিমটা আমি যদি দেখাই, উডমার্ট থিম, এটা আপনি এক মানে $59 দিয়ে কিনে নিবেন। এটার একটা লাইসেন্স আপনাকে দিবে, ওই লাইসেন্সটা আপনি যখন একটা ওয়েবসাইটে ব্যবহার করে ফেলবেন, তখন অন্য কোনো ওয়েবসাইটে আর এই লাইসেন্স ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। ওকে, তো আমরা প্রিমিয়াম থিম এবং প্লাগইন কোথায় পাওয়া যায় এবং এটা আসলে কি, এই বিষয় সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম। এখন আমরা যেহেতু আজকে উডমার্ট থিম নিয়ে কাজ করব, এটা হচ্ছে একটা মাল্টিপারপাস কমার্স থিম। আপনার যখন কোনো একজন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার এরকম একটা ওয়েবসাইট লাগবে, ঠিক আছে, আমার এরকম একটা ওয়েবসাইট লাগবে, হ্যাঁ, বা এই ধরনের একটা ওয়েবসাইট লাগবে, তখন আপনি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন, ঠিক আছে। যেমন ধরেন আপনাকে একটা, ধরেন আপনাকে একটা ওয়েবসাইট দিল, ক্লায়েন্ট বলল যে এই ওয়েবসাইটের মতো আমার একটা ওয়েবসাইট লাগবে। কোন ওয়েবসাইটের মতো? ধরেন আমি যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আহ, ধরেন উপহার.com, সাপোজ যে এটার মতো একটা ওয়েবসাইট আমার লাগবে। তখন আপনাকে কি করতে হবে? আপনি কি করবেন? কন্ট্রোল C চেপে এটা কপি করবেন, কপি করে ধরেন আপনি চলে গেলেন হোয়াট ডব্লিউপি থিম ইজ দ্যাট, আপনি এই ওয়েবসাইটের মধ্যে চলে গেলেন, গিয়ে দেন আপনি এখানে সার্চ করলেন, লিঙ্কটা দিয়ে সার্চ করার পর প্রবলেম অ্যাক্সেসিং উপহার.com, এটা আসলে দেখাচ্ছে না। হ্যাঁ, যদি না দেখায় তখন আপনাকে একটু গেস করতে হবে যে এরকম ডিজাইন বা এমন ডিজাইন আমি কোথায় পাবো। এখানে কিন্তু অ্যাকচুয়ালি যে ডিজাইনটা দেখা যাচ্ছে, এটা কিন্তু পুরাটাই, যেমন এটা আমি নিজে করছি, হ্যাঁ, এটা আমার নিজের করা ডিজাইনটা। এরপর আমি আমি যে আপনাদেরকে দেখাই নাই, আমি ধরেন এই সাইটটার মতো করে ডিজাইন করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এই সাইটটার মতো ডিজাইন করে আপনাদেরকে পুরো বিষয়টা দেখাবো। এরপর প্রোডাক্ট গুলো এখানে সাজানো বলেন বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে এগুলো সাজানো বলেন, এগুলো আমি নিজে করছি। তো আহ, মোটামুটি অলমোস্ট হোম পেজের, হ্যাঁ, পুরো বিষয়গুলোই কিন্তু উডমার্ট থিমের চেয়ে একটু আলাদা, কিন্তু এটা উডমার্ট থিম দিয়ে করা। আপনি যদি বুঝতে পারেন হ্যাঁ এটা উডমার্ট দিয়ে করা, তখন ক্লায়েন্টকে বলতে পারেন যে হ্যাঁ তুমি যদি এরকম একটা ওয়েবসাইট চাও তোমার জন্য, তাহলে এই লিংক দিলাম, তুমি দেখো এই থিমটার প্রাইস হচ্ছে $59, তুমি আমাকে এই থিমটা কিনে দাও, আমি তোমাকে সেম ওয়েবসাইটটা করে দিই, ঠিক আছে।
তখন ক্লায়েন্ট যদি চিন্তা করে দেখে যে না আসলে আমার যদি এরকম একটা সাইট দরকার হয় তাহলে আমাকে এটা কিনতে হবে, ওকে আপনাকে ক্লায়েন্ট কিনে দিল, কিনে দেওয়ার পর আপনি ওইটা আপনার ওয়েবসাইটে ইনস্টল মানে তার ওয়েবসাইটে ইনস্টল করে দিয়ে আপনি আপনার মতো করে যে ওই ঠিক ওইটার মতো করে ডিজাইন করে দিলেন। ওকে, এখন এই থিমটায় যখন আপনি ধরেন উডমার্ট থিম লিখে আপনি সার্চ করলেন, গুগলে এসে উডমার্ট থিম লিখে সার্চ করলেন সাপোজ। ভাইয়া ভাইয়া যদি ক্লায়েন্ট বলে যে তুমি কিনে নাও, কিনে কাজ করে দাও, আমি ফাইনালি পেমেন্ট করব একবারে, তখন তখন আপনি বলবেন যে ঠিক আছে তুমি থিমের টাকা দাও, আর হচ্ছে গিয়ে আমার যে যদি বাংলাদেশি ক্লায়েন্ট হয়, হ্যাঁ তুমি থিমের টাকা দাও আমি কিনে নেই, আর হচ্ছে গিয়ে তুমি প্রজেক্টের যে প্রজেক্টের 50% পেমেন্ট করে দাও, বাকি 50% তুমি করে দিও লাস্টে, সমস্যা নেই করে দিবেন। এখন প্রশ্ন করতে পারেন যে আমার কাছে তো কার্ড নাই, আমি কিভাবে কিনবো, আমাকে নক দিন আমি কিনে দেবো না, সমস্যা নেই। হুম, তাহলে আমি গুগলে গিয়ে সার্চ করছি উডমার্ট থিম, জাস্ট এইটুকু লিখে সার্চ করলাম। দেখুন এটা স্পন্সর্ড লিঙ্ক, আমরা স্পন্সর্ড লিঙ্কে যাব না, মানে এটা হচ্ছে অ্যাড চলতেছে। আমরা নিচেটাতে যাব যেটা হচ্ছে ডিরেক্ট আমাকে উডমার্ট, একদম ডিরেক্ট উডমার্টের যে ওয়েবসাইট সেখানে নিয়ে আসছে। আমাকে আসলে নিয়ে যাওয়ার কথা ছিল কোথায়, বাই উডমার্ট, এখানে ক্লিক করলে আমাকে অবশ্য নিয়ে যাবে এইখানে, ঠিক আছে এইখানে নিয়ে যাবে। তো আমরা ধরেন এইখান থেকে যাচ্ছি উডমার্ট মাল্টিপারপাস কমার্স থিম, এখান থেকে আমরা যে থিমটা সম্পর্কে ভালোভাবে জানতে চাই যে থিমটা দেখতে কেমন, তখন আমি লাইভ প্রিভিউতে ক্লিক করব। লাইভ প্রিভিউতে ক্লিক করার পর দেন আমরা প্রি বিল্ড ওয়েবসাইটস এখানে ক্লিক করে দিব। নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি 90+ প্রি বিল্ড ওয়েবসাইটস ফর কমার্স, এখানে প্রায় 90টার মতো টেমপ্লেট ক্রিয়েট করা আছে, ঠিক আছে বিভিন্ন ধরনের টেমপ্লেট ক্রিয়েট করা আছে। যেমন এটা হচ্ছে গিয়ে ডিফল্ট টেমপ্লেট, এটা একটা ই কমার্স থিম, এটা ই কমার্স থিম, এটা ই কমার্স, এখানে এগুলো সবই ই কমার্স থিম। হুম, এটা এগুলো সবই ই কমার্স থিম। নিচের দিকে গেলে আপনি হয়তো অন্যান্য কিছু থিমও পাবেন, বিভিন্ন ধরনের থিম কিন্তু এখানে আছে যেগুলোকে কাজে লাগিয়ে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি ভিউ ওয়ালে যদি যান তাহলে দেখবেন যে আরো অনেক কিছু পেয়ে যাবেন। এটা হচ্ছে কি আপনার হার্ডওয়্যার রিলেটেড, এটা হচ্ছে ফুড রিলেটেড, এটা হচ্ছে কি আপনার ফ্যাশন ফ্ল্যাট, হ্যাঁ মানে এটা ই কমার্সের জন্যই মেইনলি থিমটা। বাট এটা আবার মেডিকেল, আপনি ওয়েবসাইট যদি মেডিকেল ওয়েবসাইট বানাতে চান তাহলে এইটাও চুজ করতে পারেন, ঠিক আছে। এরপর আরো অনেক ধরনের আছে, ব্লগ রিলেটেড টেমপ্লেট আছে, রিপেয়ার, হ্যাঁ রিপেয়ার বিভিন্ন আছে না, যে বিভিন্ন ধরনের রিপেয়ার করে যারা তাদের জন্য ওয়েবসাইট তৈরি করা, তারপর হচ্ছে লয়ার জন্য ওয়েবসাইট তৈরি করা, কর্পোরেটের জন্য ওয়েবসাইট তৈরি করা, হ্যাঁ স্মার্ট হোম, তারপর হচ্ছে স্কুলের জন্য একটা ওয়েবসাইট যদি বানাতে চান, বিউটি ওয়েবসাইট, তারপর হচ্ছে কি রিয়েল এস্টেট আচ্ছা ওয়েবসাইট স্যার, স্যার জি 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 বলেন। বলছি ধরুন একটা রিয়েল এস্টেট বা হচ্ছে যে কোনো একটা পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট কোনো হচ্ছে ক্লায়েন্ট আমার কাছ থেকে চাইলো, এবার আমি এখান থেকে হয়তো ধরুন স্ক্রিনশট মেরে তাকে দুটো তিনটে হয়তো দেখালাম এই উডবার মার্ক থিম থেকেই। এবার যদি ক্লায়েন্টের পছন্দ হয়ে যায় তখন কি আমি এখান থেকে ইম্পোর্ট করে পুরো ডিজাইনটিকে ইম্পোর্ট করে শুধু কন্টেন্ট গুলো আর ইমেজ গুলো চেঞ্জ করে দিয়ে তাকে দিলেই হয়ে যাবে? ইম্পোর্ট করে তাকে দিলেই তো হবে না, তার যে কন্টেন্ট থাকবে হ্যাঁ তার হ্যাঁ যে কন্টেন্ট এবং ইমেজ গুলো সেগুলো চেঞ্জ করে দিতে হবে, তার রিকোয়ারমেন্টস ফুলফিল করে দিতে হবে। হ্যাঁ, মানে তাহলে খুব একটা তো আমার মনে হয় বেশি কাজ নেই, মানে একদিনেই হয়তো ধরুন পুরোটা, বা একদিন বা দুদিনের মধ্যেই হয়তো ধরুন 5 পেজ 6 পেজের কাজ মানে হয়ে করতে যাবে। পারবেন, করার কোনো বিষয় না, কোনো সাবজেক্ট না, আপনি যদি এরকম এক্সপার্ট হয়ে যান। হ্যাঁ ওকে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তো আমি মোটামুটি ভাবে আপনাদেরকে যে আসলে কিভাবে কি খুঁজে বের করতে হয়, কিভাবে আপনি টেমপ্লেট সিলেক্ট করবেন, সমস্ত বিষয়গুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি, যাতে করে ইন ফিউচারে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন ইজিলি কাজগুলো করতে পারেন। আমি কোনো হিডেন কিছু রাখার চেষ্টা করছি না। হ্যাঁ, তো এই যে বিষয় আপনি টেমপ্লেট এখান থেকে ধরেন আপনি একটা টেমপ্লেট দেখবেন আসলে কিরকম টেমপ্লেটটা, ধরেন আপনি এই ডিফল্ট টেমপ্লেটটা দেখবেন, এখানে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার পুরো ওয়েবসাইটের সামনে চলে আসছে, ঠিক আছে পুরো ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসছে। এটা হচ্ছে গিয়ে টেমপ্লেট। ওকে, তো আমরা উডমার্ট সম্পর্কে এবং প্রিমিয়াম থিম এবং প্লাগইন সম্পর্কে জানলাম। এখন আসেন এই থিমটা আমরা কোথায় পাবো, আমরা প্র্যাকটিসের জন্য কোথায় পাবো। প্র্যাকটিসের জন্য আমরা চলে যাব হচ্ছে, আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই।
জ্যাপটেক, দেখি লগ ইন করা আছে কিনা, না থাকলে লগ ইন করা নাই। ওকে, আমি রেকর্ডিং। আচ্ছা, আমি কিছু ট্যাব কমাই নিই। ওকে, তো ট্যাব কিছু কমাই নিলাম। এখন আমি কি করব, উডমার্ট থিমটা ডাউনলোড করব। সার্চ করছি উডমার্ট লিখে, উডমার্ট। ওকে, তো আমরা থিমটা ডাউনলোড করে নিলাম। এখন এই থিমটা আপলোড করব, এর জন্য অ্যাপিয়ারেন্সে চলে যাচ্ছি, থিমসে চলে যাচ্ছি, দেন অ্যাড থিম, আপলোড থিম, চুজ ফাইল। আচ্ছা, ডাউনলোড, এই যে উডমার্ট থিম, ইনস্টল নাও। ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করব, অ্যাক্টিভেটে ক্লিক করলাম। আচ্ছা, অ্যাক্টিভেট হওয়ার পর এখন আমরা লেটস স্টার্টে ক্লিক করে দিব। এখানে কিন্তু থিমের লাইসেন্সটা অ্যাক্টিভেট দেখাচ্ছে, এটা ভিতর থেকে ক্র্যাক করা, তো ওই অংশটা মানে ওইটা। আমার মনে হচ্ছে আজকের ভিডিওটা আমার এডিট করতে হবে, কারণ এমন এমন ওয়ার্ড ইউজ করেছি যেগুলো আসলে ইউটিউবের পলিসি ব্রেক করতে পারে। ঠিক আছে, ক্র্যাক শব্দটা একটা পলিসি ব্রেকেবল একটা ওয়ার্ড। ওকে, যাই হোক, আমরা নেক্সট স্টেপে ক্লিক করি, দেন ইনস্টল চাইল্ড থিম। আপনি চাইলে চাইল্ড থিমটা ইনস্টল করতে পারেন, না করলেও সমস্যা নাই। হ্যাঁ, আমি চাইল্ড থিমটা ইনস্টল করছি, হয়ে গেল। দেন নেক্সট স্টেপে ক্লিক করছি। ওকে, দেন আমরা এখান থেকে পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টর, গুটেনবার্গ, ডব্লিউ বেকারি যে কোনো একটা সিলেক্ট করতে পারি, তবে আমরা যেহেতু এলিমেন্টর নিয়ে কাজ করবো, সেই এলিমেন্টর সিলেক্ট করলাম, দেন নেক্সট স্টেপে ক্লিক করে দিচ্ছি। এখন আমাকে কি করতে হবে, এই যে রিকোয়ার্ড যে প্লাগইন গুলো আছে, রিকোয়ার্ড প্লাগইন দুইটা, এগুলো হচ্ছে রিকমান্ডেড। সো আমি সবগুলো প্লাগইনই এখন ইনস্টল করবো, এর জন্য ইনস্টল এন্ড অ্যাক্টিভেট অল এখানে ক্লিক করে দিলাম। এগুলো হতে একটু সময় লাগবে, আমি রেকর্ডটা একটু থামায় রাখি। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্লাগইন গুলো ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভেটও হয়ে গেছে। এখন আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করার পর প্রি বিল্ড ওয়েবসাইট গুলো আমার সামনে চলে আসছে। অর্থাৎ দেখুন, এখানে উডমার্টের যত টেমপ্লেট আছে সমস্ত টেমপ্লেট গুলো আমার সামনে চলে আসছে। এখন আপনি আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী যে টেমপ্লেটটা দরকার সেই টেমপ্লেটটা ইনস্টল করবেন, মানে ইম্পোর্ট করবেন। সো আমি একদম বেসিক যে টেমপ্লেট আছে, উডমার্ট মেইন অর্থাৎ ডিফল্ট টেমপ্লেট, সেটাকে আমরা কি করব, ইম্পোর্ট করব। এর জন্য ইম্পোর্ট বাটনে ক্লিক করে দিলাম। এটা একটু সময় সাপেক্ষ বিষয়, সো আমি রেকর্ডটা স্টপ করছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের টেমপ্লেট ইম্পোর্ট সাকসেসফুলি 100% হয়ে গেছে। সো আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, এখান থেকে করতে পারি। আচ্ছা, আমি এখান থেকে ভিজিট করছি, রাইট বাটনে ক্লিক করে। দেখুন, একদম 100% কিন্তু আমাদের ওয়েবসাইট কি হয়ে গেছে, ইম্পোর্ট হয়ে গেছে, আমরা ওয়েবসাইট তৈরি করে ফেললাম। ওকে, তো এখন আমাদের শুরু হবে কাজ, কিভাবে আমরা সাইটটাকে পুরো রেডি করব। কিসের মতো করে, আমি যে এক্সাম্পল সাইট হিসেবে নিয়েছি উপহার.com, এটার মতো করে। ঠিক আছে, এই সাইটটার মতো করে একদম পুরো আমরা ডিজাইন এবং সমস্ত কাজগুলো করব। তো আজকের ক্লাসের টপিক অনুযায়ী আমরা আগাই। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গিয়ে ইনস্টল উডমার্ট প্রিমিয়াম থিম এন্ড ডেমো ইম্পোর্ট। সো এটা কমপ্লিট। এখন আমরা ইকমার্সটা জাস্ট সেট আপ করবো। হ্যাঁ, এরপর নেক্সট ক্লাস থেকে আমরা কি করব, ক্রিয়েট সাম ক্যাটাগরিজ এন্ড সেট আপ দ্য ক্যাটাগরি মেনু, অলসো মেইন মেনু, দেন কাস্টমাইজ হেডার পার্ট এন্ড স্লাইডার পার্ট। তো এখানে অনেকগুলো পার্টে আমরা মেইনলি এইটা কমপ্লিট করব। আমি একটা পার্টে যদি করতে যাই তাহলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগবে, এত সময় তো আর ক্লাসে দেওয়া সম্ভব না।
তো আমরা যদি অল্প অল্প করে পুরো কাজটা করি তাহলে দেখা যাবে কি ইজিলি সমস্ত বিষয়গুলো আপনারা গ্র্যাব করতে পারবেন। ওকে, আমি নেক্সট স্টেপে ক্লিক করছি, দেন এভরিথিং ইজ রেডি। সো এখন আমি আবার ড্যাশবোর্ডে চলে যাই। ওকে, ড্যাশবোর্ডে চলে আসলাম। তাহলে আমাদের এখন যে টপিক সেটা হচ্ছে কি ই কমার্সটা সেট আপ করা। ই কমার্স সেট আপ করার আগে আমরা দেখেছিলাম, হ্যাঁ আজকে একটু দেখি। তো ই কমার্সে আমরা চলে আসি, দেন সেটিংসে যাই, সেটিংসে ক্লিক করে দিই। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আমাদের জেনারেল, প্রোডাক্টস, তারপর হচ্ছে গিয়ে শিপিং, পেমেন্টস, অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি, ইমেইলস, ইন্টিগ্রেশন, সাইট ভিজিবিলিটি, অ্যাডভান্সড, এই অপশনগুলো রয়েছে। তো প্রথমে আমরা জেনারেল অপশন থেকে এখানে আমরা অ্যাড্রেস লাইন 1 দিয়ে দিব। সাপোজ আমি আপাতত দিচ্ছি ঢাকা, দেন মানে একদম মেইন যে অ্যাড্রেস সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি জাস্ট আপাতত ডামি হিসেবে ঢাকা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে DHK ঢাকা, বাংলাদেশ ঢাকা। আপনার ইন্ডিয়া হলে ইন্ডিয়ার অ্যাড্রেস দিবেন, দেন পোস্ট কোড বা জিপ কোড যেটা আছে সেটা দিবেন। আমি আপাতত 1000 দিচ্ছি। দেন হচ্ছে সেলিং লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি আপনি শুধুমাত্র একটা দেশেই সেল করেন তাহলে সেল টু স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করবেন, দেন এখানে লিখে দিবেন। ধরেন বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। দেন শিপিং, যেহেতু আপনি বাংলাদেশে সেল করবেন সো আপনার তো শিপিংটা অবশ্যই স্পেসিফিক কান্ট্রিজ অনলি হবে, সেটা হবে বাংলাদেশ। ওকে, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আর ডিফল্ট কাস্টমার লোকেশন এটা যা আছে তাই থাকবে, বাই ডিফল্ট যা আছে। নিচের দিকে গেলে কারেন্সি অপশন, এখানে আমরা কারেন্সিটা সিলেক্ট করে দিব। কি হবে আমাদের, ধরেন বিডিটি, এটা বাংলাদেশ লিখতে চলে আসবে বাংলাদেশ বিডিটি। আর আপনি যদি ট্যাক্সটা অ্যানাবল করতে চান, ইন্ডিয়াতে মাস্ট বি ট্যাক্স আপনাকে অ্যানাবল করতে হবে যেহেতু জিএসটি আছে। সো এটাকে আমি টিক মার্ক দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাবো ট্যাক্সের অপশনটা চলে আসছে। ওকে, দেন আমরা প্রোডাক্টসে যাব। প্রোডাক্টসে গিয়ে এখানে শপ পেজ হিসেবে শপ সিলেক্ট করা থাকবে। দেন অ্যাড টু কার্ট বিহেভিয়ার, এটা অ্যাজাক্সটাই থাকুক। দেন হচ্ছে প্লেস হোল্ডার ইমেজ 11টা আছে, থাকুক, সমস্যা নেই। ওয়েট ইউনিট এলবিএস বা আপনার পাউন্ডে দেওয়া আছে, আমরা এটাকে চেঞ্জ করে গ্রাম করে দিচ্ছি। দেন ডাইমেনশনস ইউনিট ইঞ্চি দেওয়া আছে, আমরা এটাকে সেন্টিমিটার করে দিচ্ছি। দেন এগুলো বাই ডিফল্ট যা আছে তাই থাকবে, সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। ওকে, আপনি ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে চাইলে ইনভেন্টরি এখানে যা যা আছে সেটা ম্যানেজ স্টক, আপনি যদি ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে চান এটা টিক মার্ক দিয়ে দিবেন, আর যদি না করতে চান তাহলে টিক মার্ক উঠাই দিবেন। তো হোল্ড স্টক মিনিটস, কতক্ষণ পর্যন্ত স্টকটা থাকবে। হোল্ড স্টক ফর আনপেড অর্ডারস, অর্থাৎ কেউ যদি অর্ডার করে এবং সেই অর্ডারটা যদি আনপেড থাকে 60 মিনিটস তাহলে এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, হোল্ড থেকে ক্যান্সেল হয়ে যাবে। তো এরপরে হচ্ছে নোটিফিকেশনস, এনাবল লো স্টক নোটিফিকেশন, অর্থাৎ আপনার যে প্রোডাক্ট বর্তমানে আছে ওয়েবসাইটে বা স্টক যে পরিমাণ আছে সেটা নোটিফিকেশন 9 মিনিট আছে বুঝছি, আর নোটিফিকেশন আপনাকে প্রদান করবে যদি এটা লো স্টক হয়ে যায়, ঠিক আছে, এগুলো টিক মার্ক দিলেই করবে, আদারওয়াইজ করবে না। এনাবল আউট অফ স্টক নোটিফিকেশন সেটা আপনাকে করবে। দেন হচ্ছে নোটিফিকেশন রিসিপিয়েন্টস কে পাবে, সেটা হচ্ছে এখানে ইমেল যেটা দেওয়া থাকবে সে পাবে। দেন লো স্টক থ্রেশহোল্ড, দুইটাতে যদি চলে আসে, ধরেন আপনার প্রোডাক্ট 50টা, সেটা আপনি সেল করে ফেলছেন 48টা, যখন দুইটা স্টকে থাকবে তখন লো স্টক নোটিফিকেশন যাবে। আউট অফ স্টক হচ্ছে 0। দেন আউট অফ স্টক ভিজিবিলিটি, হাইড আউট অফ স্টক আইটেমস ফ্রম দি ক্যাটালগ, যদি আপনি টিক মার্ক দিয়ে দেন তখনই আউট অফ স্টক হয়ে যাবে ওই প্রোডাক্টটা, এটা ক্যাটালগ থেকে চলে যাবে। আর যদি এটা টিক মার্ক না দেন তাহলে থাকবে, একটা লেখা আসবে আউট অফ স্টক। দেন স্টক ডিসপ্লে ফরম্যাট কেমন থাকবে না থাকবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। দেন ট্যাক্সে যদি যাই, আপনাদের বিশেষ করে ট্যাক্স তো ইন্ডিয়া মানে বাংলাদেশে তো আসলে ই কমার্সের উপর ট্যাক্সটা আরোপিত না, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু ঠিকই আছে। তো আপনাকে ট্যাক্স কি করতে হবে, প্রাইস এন্টার্ড উইথ ট্যাক্স, ইয়েস আই উইল এন্টার প্রাইস ইনক্লুসিভ অফ ট্যাক্স, অর্থাৎ আপনি যদি প্রাইসের সাথে ইনক্লুসিভ করে দেন ট্যাক্স তাহলে এটা ঠিক মার্ক দিবেন। আর যদি নো আই উইল এন্টার প্রাইসেস এক্সক্লুসিভ অফ ট্যাক্স, অর্থাৎ আপনি যদি এক্সক্লুসিভ করে দেন, অর্থাৎ প্রাইসের বাইরে ট্যাক্সটাকে আলাদা করে দেন তাহলে এটাতে টিক মার্ক থাকবে। ওকে, আমি রাখছি নিচেরটাই। দেন ক্যালকুলেট ট্যাক্স বেসড কিভাবে করবেন, কাস্টমার শিপিং অ্যাড্রেসের উপরে করবেন নাকি আপনি কাস্টমার বিলিং অ্যাড্রেসের উপরে করবেন, সব বেস অ্যাড্রেস করবেন।
হ্যাঁ, এরপর হচ্ছে শিপিং ট্যাক্স ক্লাস বেসড অন কার্ট আইটেমস, অর্থাৎ যে প্রোডাক্ট কার্ট করা হবে তখন ওইটার শিপিং ক্লাস, যে ক্লাস ট্যাক্সটা সেটা আপনাকে দেখাবে। রাউন্ড ট্যাক্স এট সাবটোটাল লেভেল ইনস্টেড অফ রাউন্ডেড পার লাইন, অর্থাৎ আপনার যদি দেখা গেছে রাউন্ডিং করতে চান, অর্থাৎ পয়সা, পয়সাটাকে যদি ধরেন আপনার 1 টাকা 94 পয়সা সাপোজ, ওটা রাউন্ড ফিগারে চলে আসবে, 2 টাকায় চলে আসবে। আর যদি 50 সেন্ট 50 পয়সার নিচে হয় তাহলে সেটা 1 টাকাই দেখাবে। ঠিক আছে, এটা রাউন্ডিং ফিগার আপনি এখানে সেট করে দিতে পারেন। দেন অ্যাডিশনাল ট্যাক্স ক্লাসেস রিডিউসড রেট, জিরো রেট, এই দুটোই থাকবে। দেন হচ্ছে ডিসপ্লে প্রাইসেস ইন দ্য শপ, হ্যাঁ, ইনক্লুডিং ট্যাক্স, যদি আপনি শপ পেজে শো করাতে চান তাহলে সেটা করতে পারেন। ডিসপ্লে প্রাইসেস ডিউরিং কার্ট অ্যান্ড চেকআউট এক্সক্লুডিং ট্যাক্স, এটা আছে, আপনি চাইলে ইনক্লুডিং করতে পারেন। প্রাইস ডিসপ্লে সাফিক্স ডিসপ্লে ট্যাক্স টোটালস, অর্থাৎ প্রাইসের আগে যদি আপনি করতে চান, এই ট্যাক্সের বিষয়টা বলতে চান, হ্যাঁ, তাহলে এখানে আপনি এটা দিয়ে দিতে পারেন, কোনো একটা সংখ্যা বা কোনো একটা ক্যারেক্টার লিখে দিতে পারেন। ডিসপ্লে ট্যাক্স টোটালস আইটেমাইজড, এটা আইটেম অনুযায়ী দেখাবেন নাকি অ্যাজ এ সিঙ্গেল টোটাল হিসেবে দেখাবেন, অর্থাৎ 10টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে, এখানে 10টা প্রোডাক্ট একসাথে দেখাবেন নাকি আলাদা আলাদা করে দেখাবেন। ওকে, দেন স্ট্যান্ডার্ড রেটসে যদি আমরা যাই তাহলে এখানে আপনি আপনার ট্যাক্স এখানে করতে পারেন, স্ট্যান্ডার্ড রেট অনুযায়ী আপনি সেট করতে পারেন। যেমন ইনসার্ট রোতে ক্লিক করবেন, তাহলে এখানে কান্ট্রি কোড দিয়ে দিবেন। আপনার ইন্ডিয়াতে হলে কি হয়, INR না নাকি, আচ্ছা IN মেবি ইন্ডিয়াতে কান্ট্রি কোড, আর বাংলাদেশ হচ্ছে BD, আর ইউএসএ হচ্ছে আপনার USA তে। দেন স্টেট কোড যদি থাকে সেটা দিল্লি যদি হয় দিল্লি, তারপর যদি আপনার পশ্চিমবঙ্গ হয় ওইটার একটা স্টেট কোড যদি থাকে আপনার সেটা দিবেন, আদারওয়াইজ না দিলে চলবে। দেন আপনার পোস্ট কোড দিতে পারেন, ধরেন আমি এখানে স্টেট কোড, আচ্ছা পোস্ট কোড ধরেন দিলাম সাপোজ 1000, অর্থাৎ একটা নির্দিষ্ট পোস্ট কোডের ভিতরে থাকা টেক্সট যেটা থাকবে সেটা আপনার এখানে ইন্টিগ্রেশন হবে। যেমন ইউএস এর বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন অঙ্গরাজ্যে কিন্তু এক এক রকম ট্যাক্স ক্যালকুলেশন হয়। দেন সিটি আপনি দিয়ে দিতে পারেন, দেন আমি দিলাম ঢাকা। এরপর রেট, কত রেট মানে কত পার্সেন্ট আপনি ট্যাক্স কেটে নেবেন বা কত পার্সেন্ট ট্যাক্স কাটবেন, সেটা যত পার্সেন্ট হবে তত পার্সেন্ট দিলাম 7% সাপোজ। দেন ট্যাক্স নেম যদি দিতে চান দিতে পারেন প্রায়োরিটি, এখানে 1 আছে 1 থাকুক, কম্পাউন্ড, শিপিং, বাই দ্য ওয়ে যা আছে তা থাকুক। আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই 7% রেট অনুযায়ী কি হবে, প্রোডাক্টের উপর ট্যাক্স কর্তন হবে যখন কেউ প্রোডাক্ট অ্যাড টু কার্ট করবে বা কিনে নিতে চাইবে। ঠিক আছে, আপনি যদি আরো রো অ্যাড করতে চান, হ্যাঁ, এটা ইন্ডিয়া, আপনি অন্য স্টেটের উপর আলাদা আপনি ট্যাক্স আরোপিত করতে চান সেটা করতে পারেন। আরো রো অ্যাড করতে চান করতে পারেন। হ্যাঁ, আপনি যদি রিমুভ করতে চান তাহলে ধরেন এটা ছাড়া আপনি বাকি দুটো রিমুভ করে দিবেন, এখানে ক্লিক করবেন চলে যাবে। আচ্ছা, এটা ক্লিক করবো, আচ্ছা সবগুলোই চলে গেছে দেখছি। আচ্ছা, বাই দ্য ওয়ে আপনারা ট্যাক্সটা এভাবে সেট আপ করবেন। সেট আপ করলে কি হবে, ওই প্রোডাক্টের উপর অটোমেটিক ক্যালকুলেশন করে নিবে ট্যাক্সটা। আমি আবার লিখছি, আসলে কেটে দিলাম ভুল করে, ইন্ডিয়াই দিলাম, দেন হচ্ছে ইন্ডিয়া দিলে তো হবে না, আমি তো বাংলাদেশের জন্য সবকিছু করেছি। আমি দিলাম ঢাকা, বাংলাদেশ, BD, কান্ট্রি কোড, স্টেট কোড নাই, পোস্ট করে দিলাম না, সিটি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা না দিলেও চলে। এখানে আমি ধরেন 5% দিলাম, 5% ট্যাক্স কর্তন করবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে থাকুক, সেভ চেঞ্জেস করে দিলাম। এখন যখন আমি প্রোডাক্ট এখানে একটু কাট করব, সাপোজ এখানে রিফ্রেশ করছি, দেন আমি এই প্রোডাক্টটাকে একটু কাট করব, সাপোজ এটাকে আমি যাচ্ছি প্রোডাক্টের ভিতরে যাচ্ছি, দেন একটু কাট করছি, চেক আউটে যাই, দেখি আসলে আমাদের ট্যাক্সটা কোথায় দেখায়। ট্যাক্সটা দেখাচ্ছে না, 99 দেখাচ্ছে। কমার্স সব চেঞ্জেস তো করেছি, প্রায়োরিটি 1 ট্যাক্স, ট্যাক্স নেম সিটি,
মেবি আমাদের টেক্সটটা দেখাবে যখন আমরা ফিল আপ করবো, আমাদের চেক আউট ফর্মটা ফিল আপ করবো, এবং এখান থেকে যেহেতু তো ঢাকা আমি সিলেক্ট করে দিয়েছি, ওই ঢাকার ভিতরে যখন ঢাকা ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করা হবে তখন মেবি টেক্সটটা আরোপিত হবে। দেখি আসলে হয় কিনা। ঢাকা সিলেক্ট করলাম। আচ্ছা, এটা পরে দেখে আমি করবো। রিডিউসড রেট ট্যাক্স, জিরো রেট ট্যাক্স, শিপিং, এখানে শিপিংটা সিলেক্ট করা আছে। চুজ ওয়েদার অর নট দিস ট্যাক্স রেট অলসো গেটস অ্যাপ্লাইড টু শিপিং। আচ্ছা, শিপিংও যদি করতে চান সেটা টিক মার্ক দিবেন, আদারওয়াইজ টিক মার্ক দেওয়ার দরকার নাই। কম্পাউন্ড, কম্পাউন্ড হচ্ছে চুজ ওয়েদার not this is a compound rate, compound tax rates are applied on top. হ্যাঁ, সময় শেষ। ওকে, আমরা নতুন করে আবার জয়েন করি। হ্যাঁ, আচ্ছা, তো কমার্সে আমরা এরপরে যাব শিপিং এ। শিপিংটা আমরা সেট আপ করবো, এখানে একটা সেভ করে নিই। শিপিং এ যাব। শিপিং এর মধ্যে আমরা একটা নর্মাল শিপিং আপাতত সেট আপ করি। অ্যাড জোনে ক্লিক করি। ক্লিক করে আমরা একটা জোন নেম দিয়ে দিই, ধরেন ইনসাইড ঢাকা, যেটা নর্মালি আমরা করে থাকি, ইনসাইড ঢাকা। আমরা শিপিং এর উপর কিন্তু অনেক ভালো ভালো ক্লাস করেছিলাম যখন শপিং কার্ট থিম নিয়ে কাজ করেছিলাম। ওইখানে আমরা শিপিং ক্লাসও দেখাইছি, এবং হচ্ছে নর্মাল যে শিপিং মেথড সেটাও আমরা দেখাইছি। তো এখানে ইনসাইড ঢাকা যেহেতু, সো আমি এখানে এক্সপান্ড করছি। ঢাকা সিলেক্ট করলেই বাংলাদেশ সহ সিলেক্ট হয়ে যাবে, ঢাকা। ওকে, সেভ চেঞ্জেস। আচ্ছা, তারপর আমরা অ্যাড শিপিং মেথডে ক্লিক করি। ফ্রি শিপিং না, আমরা অবশ্য ফ্ল্যাট রেটটা সিলেক্ট করব, কন্টিনিউতে ক্লিক করব। দেন এখানে ফ্ল্যাট রেট ট্যাক্সেবল, আমি আপাতত নাম কাছে ট্যাক্সেবল করে দিচ্ছি। দেন হচ্ছে আমাদের শিপিং মেথড সাপোজ 70 টাকা, ক্রিয়েট অ্যান্ড সেভ। ওকে, আমরা আবার অ্যাড জোনে ক্লিক করব, ঢাকা, এখানে ক্লিক করব। দেন হচ্ছে অ্যাড জোনে ক্লিক করব, আউটসাইড ঢাকা লিখছি, আউটসাইড ঢাকা। দেন স্টার্ট টাইপিং, এখানে আমাদেরকে যেখানে আমরা ইউজ করব আমাদেরকে ওইখানে সিলেক্ট করতে হবে। শুধু ঢাকা ছাড়া বাকি যতগুলো আমাদের জেলা আছে সমস্ত জেলাগুলো এখান থেকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। বাই দ্য ওয়ে, আমি আর বেশি যাচ্ছি না, আপনারা সব সিলেক্ট করে নেবেন। অ্যাড শিপিং মেথডে যাচ্ছি, ফ্ল্যাট রেট, কন্টিনিউ। দেন 130 টাকা দিচ্ছি হচ্ছে ঢাকার বাইরে, ক্রিয়েট অ্যান্ড সেভ। ওকে, আর শিপিং ক্লাস নিয়ে আজকে আমি দেখাবো না, কারণ হচ্ছে শিপিং ক্লাস আপনাদেরকে অলরেডি দেখাইছি কিভাবে শিপিং ক্লাস সেট আপ করতে হয়। শিপিং সেটিংস এটা না, ক্লাসেসে যেতে হবে। দেন হচ্ছে এখানে আপনাকে শিপিং ক্লাস সেট আপ করতে হবে। অ্যাড শিপিং ক্লাসে ক্লিক করে আপনাকে বাল্কি, মিডিয়াম বাল্কি, হাই বাল্কি, স্মল বাল্কি, এরপর হচ্ছে গিয়ে ফ্রি শিপিং যদি রাখতে চান ফ্রি শিপিং, অথবা আপনার হচ্ছে গিয়ে নর্মাল যে শিপিং সেটা আপনি সেট আপ করে দেবেন। ক্লাস সেট আপ করলে তখন ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকার ভিতরে যে আমরা প্রাইসটা দিয়েছি সেটা আবার উঠে যাবে। ঠিক আছে, আমি দেখাইছিলাম এর আগে ক্লাসে। পেমেন্টসে যদি যাই, পেমেন্ট সম্পর্কে আপনাদের সাথে অনেক আলোচনা করেছি, বিস্তর আলোচনা করেছি। আজকের ক্লাসে জাস্ট আমরা এই যে এখানে ক্লিক করে দিব, ক্লিক করে দিয়ে টেক অফলাইন যে পেমেন্ট সিস্টেম সেটা আমি দেখাই দিচ্ছি। ক্যাশ অন ডেলিভারিটাকে আমরা এনাবল করে দিচ্ছি। এরপর অন্যান্য যে পেমেন্ট সিস্টেমগুলো আছে ওইগুলো নিয়ে আমি ডিটেইলস আলোচনা করেছি, আজকে আমি ওইগুলো করছি না। ম্যানেজে যাব, দেন ওকে, এটা অলরেডি সিলেক্ট করা আছে, এনাবল আছে। সো আমাদের পেমেন্ট মেথড আমরা আপাতত এটা দিয়ে সেট আপ করলাম, ক্যাশ অন ডেলিভারি দিয়ে। এরপর অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসিতে যদি আমরা যাই, এখানে আমরা একেবারে চোখ বন্ধ করে নিচের এটাকে, আর হচ্ছে গিয়ে দাঁড়ান একটু দেখি,
এই দুইটাকে আমরা অফ করে দিব। এখানে আমরা রাখবো না, টিক মার্ক রাখবো না, আর বাকি যে 4টা আছে সমস্তগুলো আপনি টিক মার্ক দিয়ে জাস্ট সেভ করে দিবেন। এটা কিসের জন্য? এটা হচ্ছে আপনার মাই অ্যাকাউন্ট যে পেজটা আছে, বিশেষ করে কাস্টমার চেকআউট পেজ থেকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়গুলো এখানে মেইনলি। অর্থাৎ এনাবল গেস্ট চেকআউট, অর্থাৎ চাইলেই কাস্টমার গেস্ট চেকআউট করতে পারবে। দেন এনাবল লগ ইন ডিউরিং চেকআউট, এটা আমরা হচ্ছে কি যখন চেকআউট করবে চাইলে সে লগ ইন করতে পারবে। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে ডিউরিং চেকআউট অ্যালাউ কাস্টমার্স টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, কোন কোন ক্ষেত্রে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে? ডিউরিং চেকআউট করার সময় অন মাই অ্যাকাউন্ট পেজ থেকে। আর এখানে আবার সেন্ড পাসওয়ার্ড সেটআপ লিংক, এগুলো ঝামেলা। ইউজ ইমেইল অ্যাড্রেসেস অ্যাকাউন্ট লগ ইন, এগুলো ঝামেলা, সো আমরা এগুলো উঠাই দিই। এরপর চলে যাই ইমেইলসের সেটআপ গুলো আপনাদেরকে দেখাইছিলাম এর আগে। যদি আপনার ওয়েবসাইটের অ্যাডমিন ইমেল চেঞ্জ করেন তখন এইখান থেকেও আপনাকে এই ইমেলগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, বাট এই যে এখানকার যে ইমেল আছে এগুলো আপনাকে চেঞ্জ করে দেন সেভ করতে হয়। ঠিক আছে? অর্থাৎ নোটিফিকেশন যে মেইলে যাবে, কোন কোন অবস্থায় যাবে সেগুলো এখানে দেয়া আছে। ইন্টিগ্রেশনটা আপাতত আমরা স্কিপ করছি। দেন সাইট ভিজিবিলিটি। এখন বর্তমানে কামিং সুন অবস্থায় আছে, অর্থাৎ সাইটটা বর্তমানে কি তৈরি হচ্ছে, যেন কামিং সুন অবস্থায় আছে। আপনি যদি যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সাইটটাকে লাইভ করে দিবেন। ঠিক আছে, লাইভে ক্লিক করে সেভ করে দিবেন, তাহলেই হবে। অ্যাডভান্সডে যাচ্ছি। এখানে আপনাদের হাত দেওয়ার মতো তেমন কোনো কাজ নাই, সবকিছু অটোমেটিক সেটআপ থাকে। যেমন হচ্ছে কার্ড পেজের জন্য কার্ড, তারপর হচ্ছে চেকআউট পেজের জন্য চেকআউট, মাই অ্যাকাউন্টের জন্য মাই অ্যাকাউন্ট। আপনি যখন টার্মস এন্ড কন্ডিশন পেজটা তৈরি করবেন সেটা আপনি এখান থেকে ধরা দিতে পারবেন, আর বাকি যা আছে তাই থাকবে। তো এই হচ্ছে ই-কমার্সের ওভারঅল থেকে আমরা দেখলাম। ক্লাসের ওভারঅল আলোচনা এতটুকুই। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে ক্লাস সম্পর্কে তাহলে জিজ্ঞেস করতে পারেন। আমি রেকর্ডটা